কোনোদিন আসিনি আমি আমাদের মাঠে, তো নিয়ে আসলো আমাকে সঙ্গে করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি আফসানা কেয়ারি মমের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। তো আজ প্রথমবার আমি মাঠে এসেছি, আমি কোনোদিন মাঠে আসি না। আর আমার 13 বছর শেষ হয়ে 14 বছরে পড়ছে, বিয়ে হয়েছে। এতদিনে আমি কোনোদিনও এই মাঠ দেখতে আসিনি। আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রথম মাঠে এসেছি। তো চারিদিকটা কত সবুজ সবুজ, দেখতে কত ভালো লাগছে। আর এই একটু বৃষ্টি হয়েছে আগের দিন, মাঠে অনেক বেশি কাদা। তো আমি জুতোটা খুব পরে হাঁটতে পারছিলাম না, সেই জন্য একটু খুলে হাতে নিয়ে নিয়েছি। তো সেই আম গাছ মতো দেখা যাচ্ছে, ওর ভিতরে আমাদের জমি আছে, ওর পাশেই। তো সবুজের মধ্যে দেখো কত সুন্দর শাক হয়ে আছে। তো আমি কিছুটা শাক তুলে নিচ্ছি এখান থেকে। আর আমাদের ওই মাঠটা থেকে পটল নেব। ওখানে ঝাল আছে, পটল আছে, আর ভেন্ডি ক্ষেত আছে। ওখান থেকেও কিছুটা সবজি নেব। আর আমার অনেক বেশি ভালো লাগছে, আমি মাঠে এসেছি। আর বিয়ের আগেও আমার আমার আব্বাদের বাড়িতে কোনো মাঠ ছিল না, আমি মাঠে যাইনি। আর আমার আব্বাদের একটু জলকার ছিল, জলকারে যেতাম। মাঠে এই প্রথমবার। তো আমাদের জলকারে অনেক যখন মাছ ধরতো, যা বড় বড় জাল দিত, তখন আমাদের সঙ্গে করে আমার আব্বা নিয়ে যেত। অনেক বেশি ভালো লাগতো জলকারে গিয়ে। কোনোদিন আসিনি আমি আমাদের মাঠে, নিয়ে আসলো আমাকে সঙ্গে করে। তো এখানে দেখছি এসে একদম টাটকা তাজা একটা শাক তুলে নিয়েছি। অল্প করে নেব, এখানে প্রচুর পরিমাণে আছে, নেব না, অল্প করে নিয়ে যাব। নিয়ে এটা রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা আমাদেরই জমি, এখানে আলু ক্ষেত ছিল। বর্ষাতে এটা চাষ হয় না, ওই জন্য পড়ে আছে। আর অনেক বেশি ঘাসের সাথে শাকও জন্মেছে। তো আমার প্রয়োজন মতো শাক নেওয়া হয়ে গেছে। আর এই শাকটা আমরা সঞ্চি শাক নামে চিনি। তোমরা কে কী নামে চিনো একটু কমেন্ট করে জানাবে। আর আমি এখন আমাদের ওই জমিটাতে যাব। আমার অনেক বেশি ভালো লাগছে, সত্যি বন্ধুরা, অনেক বেশি ভালো লাগছে। তো যাওয়ার পথে একটা আমাদের জমি না, অন্য কারোর জমি, আমি একটু অনেক বেশি ফুল হয়েছে, তো একটা ছবি ক্যাপচার করে নিচ্ছিলাম। এই গাল দিয়েই ধরে যাব আমাদের জমিতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ফ্রেশ ফ্রেশ সবুজ শাকসবজি দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো আমি চলে এসেছি আমাদের জমি থেকে, পটল তুলে নিচ্ছি। আর জমির ওই পাশটাতে জলকার দেখা যাচ্ছে। আর একটা পানির ট্যাঙ্কারও আছে। আরও কোনো একদিন আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওইগুলো। আজকে একটু তাড়াহুড়ো করেই চলে যাব, তার কারণ মেহবুব ঘরে ঘুমাচ্ছে। নিজে হাতে সবজি তুলতে অনেক বেশি ভালো লাগছে। আর ফার্স্ট টাইম নিজে হাতে সবজি তোলার মজাটা উপভোগ করছি। আর আমি এখানে পাকা পটল তুলে নিচ্ছি। কিছুটা ঝাল সমেত ডাল ভেঙে নিয়েছি। আর ভেন্ডি গাছ আছে, কিন্তু ওতে হয়নি, একটাই হয়েছে, আমি ওটাও তুলে নিয়েছি। সবজি নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সবজি তুলতে এসে জুতো ছিঁড়ে গেল। একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, মেহবুব ওঠার সময় হয়ে গেছে। তো যাওয়ার সময় একটা সাইড দিয়ে গিয়েছিলাম, ওখানে অনেক বেশি কাদা আছে বলে আসার সময় একটু অন্য সাইড দিয়েই আসছি। আর এখানে একটু পা ধুয়ে নিচ্ছি কলের এখানে এসে। আর এখানেই বাইকটা রেখে থেকে আমি আর তোমাদের দাদাভাই হেঁটে হেঁটে গিয়েছিলাম। আমি এখানে কলকাতায় পা ধুয়ে নিচ্ছি, পায়ে অনেক বেশি কাদা। তো বাইক করে আবার চলে যাচ্ছি বাড়িতে। আর পাকা রাস্তার উপর দিয়েই যেতে হয় এরকম। দুই পাশে, এক পাশে জমি আর এক পাশে জলকার আছে এখানে। তো আমি বাড়ি চলে এসেছি। আর এই সবজিগুলো আমি নিয়ে এসেছি। সবজি নিয়ে আসাটা বড় কথা না, মাঠে একটু ঘুরতে অনেক বেশি ভালো লেগেছে।
আর আজ আমার বড় জায়েরা নূতন ঘরে উঠে যাচ্ছে। আজ কয়েকদিন ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু আজকে পুরোপুরি চলে যাবে। আর ঈদের দিনে আমি এসবগুলো বার করে শুকিয়ে রেখেছিলাম, তোলা হয়নি, তো মুছে নিয়েছি সবগুলো। আর এই যে ছোট ছোট যা বাটিগুলো দেখছে, এগুলো আমার আম্মার দোকানে বিস্কুটের সঙ্গে পড়েছিল, ওগুলো আমাকে দিয়ে দিয়েছে, ওই জন্য আমি ওইগুলো আর কি ব্যবহার করি। আর এই যে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, তো পুরো উঠোনটা ভালো করেই ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার জঞ্জালগুলো এক জায়গায় জড়ো করে তুলে নেব। আর আজকে একটু মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না, তার কারণ বাচ্চারা সব এক জায়গায় থাকতো, আর আমি আর আমার বড় যা প্রায় 13-14 বছর একসঙ্গেই আছি, 14 বছর মতো। আজকে ওরা অন্য জায়গায় চলে যাচ্ছে, আমার একটু ভালো লাগছে না। তো আমি উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এটা আমার ভাসুরের বাইক, আর কোনোদিনও এটা এখানে দেখতে পাবে না। আর এই দিকটা অনেক বেশি নোংরা হয়ে আছে, ওদেরও অনেক কাঠকুটো ছিল, সেগুলো কিছুটা ভ্যান ছিল নিয়ে চলে গেছে। আমি এগুলো টুকটুক করে পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ঘর বারান্দাও ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর একা একা লাগছে যেন ওরা চলে যাওয়ার পরে, সত্যি আমার একদম অনেক বেশি খারাপ লাগছে। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে আমার। ঘরটা মুছা হয়নি, ঘরটা মুছে নেব একটু। আমি এখানে ঘর মোছার পানি নিয়ে চলে এসেছি, ঘরটা মুছে নেব ভালো করে। আর প্রতিদিন ঘরটা মুছতে পারি না, যেদিন সময় থাকে না সেদিন মোছা হয় না, যেদিন সময় পেয়ে যাই মানে চেষ্টা করি প্রতিদিন মোছার, না হলে একদিন বাদে একদিনও মুছে নিই, এরকম না মুছলে হয় না। একটু টাইলসটা সাদা কালার, দেখতে কিছু পড়লেই বোঝা যায় যে কিছু একটা দাগ হয়ে আছে, এরকম লাগে। ওই জন্য চেষ্টা করি মোছার বেশি অংশটাই। তো আমার ঘরটা ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে। তো বারান্দাটাও ভালো করে মুছে নেব জিনিসপত্র সরিয়ে সরিয়ে। আর আজ থেকে আমাদের এই ঘরটা তো পুরো নির্জুম হয়ে যাবে। আমার ছোটো জায়ের একটাই বাচ্চা, ছোট, আর আমার সৌদিয়া তো স্কুলে যাবে, পড়তে যাবে, আর মেহবুব একা ঘরে। মেহবুব তো ফোন দিলে আর কিছুই বোঝেও না, দেখেও না, কোনো দিক তাকায়ও না, ফোনের মধ্যে থাকে। তো আমার ঘর বারান্দা সব ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে দুটো ফুলদানি রেখেছি, ওই দুটো একটু ঘর মোছার সময় মুছে নিই, দেখতে অনেক বেশি ভালো লাগে। আরও টুকটুক করে আমি অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে, যখন গাছগুলো লাগাবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, আর অনেক বেশি ভালোও লাগবে দেখতে। তো আমি ঘর বারান্দা পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে কি অবস্থা হয়েছে আমার গ্যাসটা, আমি রান্না করতে গেলে তো গ্যাসের অবস্থা বেকার হয়ে যায়। আমি সকালবেলা একবার, আবার রান্নার পরে একবার করে গ্যাসটা মুছে নিই। তো গ্যাসটা মুছে নেব, গ্যাসের সামনে টাইলসটাও ভালো করে মুছে নিয়েছি। তো আমার রান্নাঘর পুরো মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। আমি হাত ধুয়ে এখানে খিদে পেয়েছে বলে একটা পেয়ারা নিয়ে একটু খেয়ে নিচ্ছি। আর সকালে তো ভাত তো খাই না, একটু পেয়ারা এটা ওটা খেয়েই থাকি, একেবারে দুপুরবেলা ভাত খাই। তো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে মুছে কমপ্লিট করে তারপরে বসেছি, মনে অনেক বেশি শান্তি লাগছে। তো এখানে পানিওয়ালা এসেছে, তো আমার একটা জার নেওয়া ছিল, এই জারটা নিয়ে নিয়েছি। জারটার দাম নিয়েছে 100 টাকা। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে বাসন মাজতে চলে এসেছি কলে। বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপর মেহবুবকে গোসল করাতে হবে। আমি বাসন মেজে মেহবুবকে গোসল করাতে ঢুকেছি গোসলখানায়। আর আমার সৌদিয়া রেডি করছে, দাদা বসবে, দাদা শোবে কোথায়। আমি এই জামা কাপড়গুলো কেচে নিয়েছি, ওগুলো মেলবো। মেহবুবের একটু জ্বর জ্বর মতো আছে, আজকে বেশিক্ষণ রাখবো না পানিতে।
তুলে নেব। মেহবুব কোথাও যেতে পারে না বলে একটু পানি নিয়েই বেশি বসে থাকতে চায়। দুই ভাই বোন এখানে ওকে গোসল করিয়ে দিয়েছি। দুই ভাই বোন মানে সৌদিয়া মেহবুবকে ফোন দেখাচ্ছে। তারপর আমি গোসল করে ভাত নিয়ে চলে এসেছি। তিনজনকে ভাত মানে ওদের দুজনকে খাইয়ে আমিও খেয়ে নেবো। ওরা তো সৌদিয়া তো একা ভাতই খায় না, আর মেহবুব খেতে পারে না। তো আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ওদেরকে খাইয়ে ও খাওয়ানো আর আমারও খাওয়া একসঙ্গে। যেহেতু আমার বাচ্চারা ছোটোটা তো ছোটো, খেতে পারে না, আর মেহবুব তো একা হাতে খেতে পারে না, সেই জন্য আমি একই সঙ্গে ভাত নিয়ে এসে আমরা তিনজন খেয়ে নিই। তোমরা সবাই আমার মেহবুবের জন্য দোয়া করো, মেহবুব যেন অন্তত পক্ষে একা হাতে একটু খেতে পারে। আর আমার ভিডিওটি কোনো অংশে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো আমার মেহবুব ভাত খেয়ে নিচ্ছে আর ফোন দেখছে। এখানে ফোন ছাড়া মেহবুব এক মুহূর্ত থাকবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে ফোন দেখে রেখে। ওকে খাইয়ে মুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি, ওকে একটু শুইয়ে দেবো এখন। আর মেহবুব পানি একসঙ্গে খেতে পারে না, এক ঢোক করে পানি খায়, অনেক সময় লাগে পানি খাওয়াতে। ও এখানে শুয়ে পড়ে ফোন দেখছে, আমি ওকে এখানেই শুয়েছিলাম। ও চলে চলে একদম মানে সরে সরে বিছানা থেকে নেমে চলে এসছে। আর বিকাল হয়ে গেছে, সৌদিয়াও ঘুমাচ্ছিল, ওকে ডেকে তুলেছি, ও পড়তে যাবে। আমি পানিটা নিয়ে আসতে যাব এখন সন্ধ্যাবেলা, আমিও ঘুমিয়ে পড়েছিলাম ওদের সঙ্গে একটু। তো সৌদিয়াকে প্রাইভেট পড়তে পাঠিয়ে দিয়ে ফ্রিজে একটি মটন ছিল, ওটা আমি রাত্রের জন্য রান্না করে নিচ্ছি। আর মেহবুব বারান্দায় শুয়ে শুয়ে খেলা করছে। তো সৌদিয়া 8:30টার দিকে ফিরবে। তো সৌদিয়া আসার পরে একটু সবাই মিলে ওর পাপার সঙ্গে খেলা করছিল, সৌদিয়া মেহবুব, আমি একটু শুয়েছিলাম। তো এখানে ভাত বেড়ে নিচ্ছি, সবাই একসঙ্গে খেয়ে নেব। তো আমার ব্লগটি আজকে এখানেই শেষ। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কাছে দূরে যে যেখান থেকেই দেখছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে।